আলাইকুম। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে মাছের রেসিপি। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। অ্যাকচুয়ালি আমি এই 4 পিস মাছ দিয়ে বিরিয়ানি বানাবো। এটা আমি একটা আপুর রেসিপি দেখে বানাচ্ছি। মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি হলুদ আর একটু লবণ মাখিয়ে এগুলোকে একটু ভেজে নিব লাল লাল করে। তারপর হচ্ছে কি সেগুলোকে আমি রান্না করব। এখন আমি এগুলো ভেজে নিচ্ছি। এখানে সামান্য পরিমাণ তেল দিলেও হবে। আমার ভাজা শেষ হয়ে গেছে। এখন ভেজে নেওয়ার পর সবগুলাকে নামিয়ে নিলাম। যে তেলগুলাতে ভেজেছিলাম সেখানে এখন আমি মাছগুলো রান্না করে নিব। এখানে দিলাম আমি রসুন কুচি, পেঁয়াজের কুচি, তারপর হচ্ছে এগুলো আমি সব কুচি কুচি করে নিছি। এগুলো আমি কোনো ব্লেন্ডার করিনি। এটা হচ্ছে সব কিছু কুচি করেই দিতে হবে। এই রেসিপির স্পেশালিটি হচ্ছে এটাই। এরপর এগুলোকে একটু ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজের কুলি আর টমেটোগুলো একটু কুচি কুচি করে নিয়েছি। একদম এইরকম কুচি করে নিতে হবে। এখন সেগুলো আমি দিয়ে দিচ্ছি। সেগুলো ভেজে নিব একটু। টমেটো কুচি, পেঁয়াজের কলির কুচি, তারপর হচ্ছে কি কাঁচামরিচ কুচি সব কিছু দিয়ে ভালো করে নেড়ে, এইগুলো হচ্ছে কাঁচামরিচের কুচি, ভালো করে নেড়ে নিচ্ছি। এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি মশলা অ্যাড করবো। এগুলো আমি একটু দুধ দিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে টক দইও দিতে পারবেন। তারপর হচ্ছে এখন হলুদের গুঁড়া দিলাম, পরিমাণ মতো আপনারা দিবেন। মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, তারপর লবণ দিয়ে দিলাম। তারপর হচ্ছে এগুলো হচ্ছে ধনিয়া গুঁড়া, এখানে মিক্স ধনিয়া গুঁড়া ছিল। তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়া, হাফ চামচ দিলাম। তারপর হচ্ছে গরম মশলা গুঁড়া। এরপরে পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে নেড়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে এরপর মাছগুলা দিয়ে দিব। মাছগুলাকে একটু রান্না করতে হবে, একটু সময় নিয়ে 10-15 মিনিট সময় নিয়ে ভালো করে রান্না করতে হবে। রান্না করার পরে এগুলো আমি নামিয়ে রেখে আরেকটা ডেকচিতে আমি তেল দিলাম। সেখানে গোটা গরম মশলা দিলাম, যেখানে দেখা যাচ্ছে তেজপাতা, এলাচ, গোলমরিচ, দারচিনি। এখন আমি চাল দিয়ে দিলাম। চালগুলো আমি ধুয়ে পানি ঝরানোর জন্য রেখেছিলাম। চালগুলা ভালো করে ভেজে নিব। চালগুলা ভালো করে ভাজা হয়ে এলে এরপর আমরা মাছগুলো আলাদা করে রেখে মাছের মশলাটা, শুধুমাত্র মশলাটাই এই চালের সাথে অ্যাড করব। আমি মাছগুলো আলাদা করে রেখেছি, এখানে মাছের মশলাগুলো অ্যাড করছি। এখানে আর কোনো এক্সট্রা মশলা দিতে হবে না, মাছের মশলাগুলো দিলেই হয়ে যাবে। দিয়ে এবার একটু ভালো করে নেড়ে গরম পানি অ্যাড করে দিব। ভালো করে নেড়ে এখন আমি একটু গরম পানি অ্যাড করে দিব। এখানে আমি চাল দিয়েছি 1 পট, পানি দিব হচ্ছে 2 পট। এরপরে পানি দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে ভাতগুলোকে রান্না করে নিব। 90% হয়ে আসছে আমার ভাত।
একটু ফোটা বাকি। এই সময় আমি কিছু ভাত উঠিয়ে রাখলাম মাঝখানে। এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এর উপরে হচ্ছে আর কিছু অল্প ভাত যেটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দেওয়ার পর এটা আমি ভাপে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমার মাছের বিরিয়ানি রেডি। এভাবে কিন্তু অল্প খরচেই বাসায় থাকা উপকরণ দিয়ে আপনারাও মাছের বিরিয়ানি বানিয়ে নিতে পারেন।